হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস মেজর থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অথবা এক কথায় উত্তর। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে। আর আমি যে অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তুলে ধরছি সেই অধ্যায়টি হলো প্রতিবাদী ধর্ম আন্দোলন। অর্থাৎ তোমাদেরকে বুঝে নিতে হবে এখানে জৈন এবং বৌদ্ধ এই উভয় ধর্মের কথা দিয়েই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। আর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এই প্রশ্নগুলোই যদি তোমরা মনোযোগ সহকারে পড়ে রেডি করে যেতে পারো তাহলে আশা করি এখান থেকেই তোমরা অনায়াসেই কমন পেয়ে যেতে পারো। আর এরকম নতুন তথ্য এবং ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই এক এক করে প্রশ্নপত্রগুলি। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী ছিল? তো সঠিক উত্তরটি সিদ্ধার্থ গৌতম। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? সঠিক উত্তর কুশীনগরে। বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? সঠিক উত্তর সারনাথে। 4 দাগের প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। 5 দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কী কী? হীনযান ও মহাযান। 6 দাগের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কযুক্ত। 7 দাগের প্রশ্ন, বুদ্ধের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর লুম্বিনী। কোন ভাষায় ত্রিপিটক রচিত হয়? পালি ভাষায়। 9 দাগের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংহিতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়? কনিষ্ক। 10 দাগের প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যের অন্যতম নিদর্শন কি? স্তূপ। 11 দাগ, গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন? সঠিক উত্তর বোধি বৃক্ষ। 12 দাগের প্রশ্ন, কে এশিয়ার আলো নামে পরিচিত? সঠিক উত্তর গৌতম বুদ্ধ। বুদ্ধের প্রথম উপদেশ কি নামে পরিচিত? সঠিক উত্তর ধর্মচক্র প্রবর্তন। কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এর প্রচারে অবদান রাখেন? সঠিক উত্তর সম্রাট অশোক। 15 দাগের প্রশ্ন, বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থানকে কি বলে? বিহার। 16 দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বুদ্ধ, ধর্ম ও সংঘ। জৈন ধর্মের প্রবর্তককে? সঠিক উত্তর মহাবীর। মহাবীরের প্রকৃত নাম কি ছিল? বর্ধমান। 19 দাগের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। 20 দাগের প্রশ্ন, মহাবীর কোথায় নির্বাণ লাভ করেন? সঠিক উত্তর পাওপুরীতে। জৈন ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কি কি? তো উত্তরটি হয়ে যাবে শ্বেতাম্বর ও দিগম্বর। জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি ভালো করে রেডি করো তাহলে এখান থেকেই তোমরা এমসিকিউ আকারে কমন পেয়ে যেতে পারে। নেক্সট 23 দাগের প্রশ্ন, পার্শ্বনাথ কে ছিলেন? 23তম জৈন তীর্থঙ্কর। জৈন ধর্মের কোন সম্প্রদায় বস্ত্র পরিধান করে না? সঠিক উত্তর দিগম্বর। 25 দাগের প্রশ্ন, জৈন ধর্মের পঞ্চ মহাব্রত কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য। 26 দাগের প্রশ্ন, মহাবীরের জন্মস্থান কোথায়? বলছে কুন্দগ্রাম, যেটা বৈশালীতে অবস্থিত। কোন ভাষায় জৈন ধর্মগ্রন্থগুলি রচিত? সঠিক উত্তর প্রাকৃত। অধর্মাগধি। বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় মূর্তি পূজা করে না? সঠিক উত্তর হীনযান। বজ্রযান কোন বৌদ্ধ সম্প্রদায়ের শাখা? মহাযান। জৈন ধর্মমতে পূর্ণ জ্ঞানকে কি বলে? সঠিক উত্তর কেবলা জ্ঞান। বুদ্ধ কোন রাজবংশের ছিলেন? শাক্য। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কি? বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হল বুদ্ধ পূর্ণিমা। জৈন তীর্থঙ্করদের প্রতীক কি নামে পরিচিত? লাঞ্ছন। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কি ছিলেন? মহাবীর। কোন বৌদ্ধ সংগীতে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযানে বিভক্ত হয়? সঠিক উত্তর চতুর্থ বৌদ্ধ সংগীতি। 36 দাগের প্রশ্ন, মহাবীরের মাতার নাম কি ছিল? সঠিক উত্তর ত্রিশলা। মহাবীরের পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ। বৌদ্ধ ধর্মের সংঘকে কে প্রতিষ্ঠা করেন? বৌদ্ধ ধর্মের সংঘকে কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর গৌতম বুদ্ধ। জৈন ধর্মেের কোন সম্প্রদায় সাদা বস্ত্র পরিধান করে? সঠিক উত্তর শ্বেতাম্বর। অহিংসা পরধর্ম এই নীতিটি মূলত কোন ধর্মের সঙ্গে জড়িত? জৈন ধর্ম। বৌদ্ধ ধর্মানুসারী নির্বাণ বলতে কি বোঝায়? পরম শান্তি ও দুঃখ মুক্তি। জৈন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু ও অথবা রাজস্থানে। বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? যশোধারা। 44 দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোকের কোন পুত্র ও কন্যাকে সিংহলে পাঠান? মহেন্দ্র ও সংঘমিত্রাকে তিনি কি করেন? সিংহলে পাঠান। 45 দাগের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান উৎসব
পশুষণ কোন ঋতুতে পালিত হয়? বর্ষা ঋতুতে। 46 দাগের প্রশ্ন, যৌন ধর্মের 23তম তীর্থঙ্করে পার্শ্বনাথের প্রতীক কী ছিল? সাপ। নেক্সট, যৌন ধর্মতে জীবন ও মৃত্যুর চক্রকে কী বলা হয়? সংসার। বৌদ্ধ সাহিত্যে জাতক গল্পগুলি কী নিয়ে? সঠিক উত্তর, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী নিয়ে। বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত? মহাভিনিষ্ক্রিমণ। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। জৈনদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন? সঠিক উত্তর, ভদ্রবাহু রচনা করেন। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন। গৌতম বুদ্ধের পালিকা মাতার নাম কি ছিল? মহাপ্রজাপতি গৌতমী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 53 বলছে, বুদ্ধ গোয়াতে বোধিবৃক্ষের নিচে বুদ্ধের জ্ঞান লাভের ঘটনা কি নামে পরিচিত? সঠিক উত্তর, সম্বন্ধী নামে পরিচিত। ত্রিপিটকের কয়টি অংশ? 3টি অংশ। ত্রিপিটকের কোন অংশে বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়মকানুন লিপিবদ্ধ আছে? বিনয় পিটকে। নেক্সট, ত্রিপিটকের কোন অংশে বুদ্ধের উপদেশ ও ধর্মাচরণের লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর, সুপ্ত পিটকে। ত্রিপিটকের কোন অংশে বৌদ্ধ দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণ আছে? সঠিক উত্তর, অভিধম্ম পিটকে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কে আহ্বান করেন? সঠিক উত্তর, রাজা অজাতশত্রু। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন? সবাকামী। 61 তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্রে। 62 তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন? মগ্গলিপুত্র তিস্সা। 63 চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর, কাশ্মীর কুণ্ডলবন। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন? বসুমিত্র। 65 অষ্টাঙ্গিক মার্গ এর প্রধান 8টি পথ কি নামে পরিচিত? মধ্যপন্থা নামে পরিচিত। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে, একটু তোমরা লক্ষ্য করে নিও। 66 বৌদ্ধ ধর্ম অনুসারে দুঃখ নিরোধের পথ কি? অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট, বৌদ্ধ ধর্মে আর্য সত্য কয়টি? 4টি। 68 গৌতম বুদ্ধের জ্ঞান লাভের স্থান বুদ্ধ গোয়া বর্তমানে কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর, বিহারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যের বিখ্যাত অমরাবতী স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিখ্যাত অজন্তা গুহা চিত্রগুলি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম সম্পর্কে সম্পর্কিত। নেক্সট, গৌতম বুদ্ধের চিহ্ন হিসেবে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয়? সিংহ। 72 বৌদ্ধ ধর্মানুসারে অনিশ্চয় তত্ত্ব বলতে কি বোঝায়? পরিবর্তনশীলতা। 73 বৌদ্ধ ধর্মে পঞ্চশীল বলতে কি বোঝায়? 5টি নৈতিক নিয়মকে বোঝায়। বৌদ্ধ ধর্মে কর্পাসনা কি? সঠিক উত্তর, ধ্যান। বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখী পূর্ণিমা কিসের জন্য পালিত হয়? বুদ্ধের জন্ম, জ্ঞান লাভ ও মহাপরিনির্বাণের জন্য পরিলক্ষিত হয়। বুদ্ধের সারথীর নাম কি ছিল? ছন্ন। বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? কণ্ঠক। 78 বৌদ্ধ ধর্মের কোন শাখায় বুদ্ধকে একজন মানুষ হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর, হীনযান। জৈন ধর্মে মহাব্রত কয়টি? সঠিক উত্তর, 5টি। মহাবীর কোন বয়সে জ্ঞান লাভ করেন? সঠিক উত্তর, 42 বছর বয়সে জ্ঞান লাভ করেন। মহাবীরের প্রথম শিষ্যা কে ছিলেন? চন্দনা। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর সম্মিলিতভাবে কি নামে পরিচিত? তীর্থঙ্কর নামে পরিচিত। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের প্রতীক কি ছিল? ষাঁড় বা বিষ। পার্শ্বনাথের কয়টি মহাবীর ছিল? 4টি। নেক্সট, মহাবীরের কোন নদীর তীরে জ্ঞান লাভ করেন? ঋজুপালিকা নদীর তীরে তিনি জ্ঞান লাভ করেন। 86 জৈন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান শ্রবণ বেলগোলা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। মহাবীর তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? পাভাতে। নেক্সট, 88 শ্রবণ বেলগোলায় অবস্থিত বিখ্যাত যে গুমতেশ্বর মূর্তিটি কাকে উৎসর্গিত? বাহুবলী। নেক্সট, দিগম্বর ও শ্বেতাম্বর সম্প্রদায়ের মধ্যে বিভাজন কোন যৌন সংগতিতে ঘটেছিল? সঠিক উত্তর, প্রথম যৌন সংগীতে ঘটেছিল বলে জানানো হয়। প্রথম জৈন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর, পাটলিপুত্রতে। নেক্সট, প্রথম যৌন সংগীতির সভাপতি কে ছিলেন? স্থূলভদ্র। দ্বিতীয় যৌন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বল্লভী, গুজরাটে। দ্বিতীয় যৌন সংগীতির সভাপতি কে ছিলেন? দেবধিগণী ক্ষমাশ্রমণ। 94 যৌন ধর্মানুসারে মোক্ষ বলতে কি বোঝায়? আত্মা ও কর্মফলের বন্ধন থেকে মুক্তি, এটাকে বোঝায়। 95 মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে যশোদা। মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। মহাবীরের কন্যার নাম কি ছিল? প্রিয়দর্শনা ও অনুজ্জা। 97 জৈন ধর্মের প্রধান উৎসব ও পশুষণ্য কতদিন ধরে পালিত হয়? বলা হয়েছে 8 বা 10 দিন ধরে। নমকর মন্ত্র কোন ধর্মের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তর, জৈন ধর্মের। জৈন ধর্মানুসারে আনেকান্তবাদ বলতে কি বোঝায়? বস্তুর আপেক্ষিকতা। 100 জৈন ধর্মের পবিত্র প্রবর্ত সত্র সঞ্জয় কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে গুজরাটে এটি অবস্থিত। তো এই ছিল আজকের হিস্ট্রি মেজর পেপারের তোমাদের প্রতিবাদী ধর্ম আন্দোলন চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রগুলি বারবার রেডি করার নিজেকে চেষ্টা করবে এবং ভালো করে পড়ে মনে রাখার চেষ্টা করবে। আমি আশা করছি এখান থেকে তোমরা
কমন পেয়ে যেতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন এক ভিডিওতে।